কিছু কিছু সুস্বাদু পদ খাওয়ার জন্য সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকি। কারণ এক একটা জিনিস আছে, সময়ের মরশুম ছাড়া একেবারেই ভালো পাওয়া যায় না। এই কাঁঠাল দানা মাখা হচ্ছে তার মধ্যে এক রকমের পদ। সবার প্রথমে বেশ কিছু কাঁঠালের দানা নিয়েছিলাম, আর দানাগুলোকে একটু ছাড়িয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এইবার এগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নিলাম, এরপর দিয়ে দেবো একটা প্রেসার কুকারের মধ্যে। সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করব, খুব বেশি জল দেবো না, কারণ এর থেকে যেন খুব বেশি জল বেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এমন করে সিদ্ধ করেছি জলটা যেন পুরো টেনে নিয়ে গিয়ে সিদ্ধ হয়ে যায়। এখানে সিদ্ধ করা কাঁঠালের দানাগুলোকে একটু ভেঙে নিলাম, নিয়ে একটু সাইডে রাখলাম। এবার একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে 3-4টে শুকনো লঙ্কা একটু ভালো করে আগে ভেজে নিলাম। ভাজা শুকনো লঙ্কাটা তুলে ওই তেলের মধ্যে 1 মুঠ মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতন সর্ষে বাটা। সর্ষেটা আমি এখানে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 চামচ মতন সর্ষের তেল। দিয়ে এই সর্ষে বাটাটাকে একটু হালকা করে এই পেঁয়াজের সাথে নেড়ে নেবো। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলেই মিনিট 2-এর মধ্যে কিন্তু এটা একদম রান্না হয়ে যাবে। এইবার ব্যাস একটু নুনের সাথে এই লঙ্কাগুলোকে একটু ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। মাখা শুকনো লঙ্কাটার সাথে আগে ভালো করে কাঁঠালের দানাটাকে একটু মিশিয়ে নেবো, যাতে কাঁঠালের দানার ভেতর কোনো দানা না থাকে। আর তারপরে এই যে পেঁয়াজের মিশ্রণটা এই তেল সমেত দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু এই কাঁঠাল দানা মাখা একদম রেডি। গরম ভাতের পাতে এর কিন্তু কোনো তুলনাই হয় না।